হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে সানডে, আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো আমার সকালে সব কাজ হয়ে গেছে, আর আমার ব্রাশ হয়ে গেছে, ব্রেকফাস্টও করে নিয়েছি। আর ব্রেকফাস্টে মিষ্টি আর রুটি খেয়েছি, ঠিক আছে, যেটা আমার পছন্দ নয় তাও খেয়েছি। তো মিষ্টি রুটি খেয়েছি, জানি আমার শরীর অসুস্থ হয়ে যায় ওইগুলো খেলে, মানে আমার অ্যাসিড করে, কিন্তু ছিল ঘরে, খেয়ে নিয়েছি। আর তোমরা তো জানো আমি খাবার দাবার নষ্ট করতে পছন্দ করি না। আর সকাল সকাল আমাদের সবজি কাটাও হয়েছে, সবজি বলতে ডাঁটি কচু কেটেছে। ডাঁটি কচু বলতে ওই যে কালো কচুর ডাঁটাগুলো হয়, ওইগুলো কাটা হয়েছে। তো আমি কেটেছি সকাল সকাল, আমি ওইগুলো কেটে রেডি করে রেখে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে চাপা দিয়ে রেখে দিয়েছি, নাহলে কিছু পড়লে বুঝতে পারবো না। তো এইভাবে চাপা দিয়েছি। আর এখানে দেখো ছোলা ভিজিয়ে রাখা আছে, ছোলা, এদিকে লঙ্কা এসব বার করে রাখা আছে। তো জানি না কি হবে এখন। দাদু তো এখন গেছে, যেখানে কাজের কথা বলে এসছে সেখানে গেছে। তো সেখান থেকে আসুক, সেখান থেকে আসলে তারপরে বলবে যে কী রান্না হবে না হবে। আর দিদা কাল সন্ধেবেলা চলে এসছে, তখন অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো তখন এসছে। তো এখন উনি গেছে বাগানে, বললো বাগান থেকে কিছু সবজি পাই কি না নিয়ে আসতে গিয়েছে। তো আর আমি বাড়িতে একা একা বসে আছি বলতে আমি একটু কাজ করছিলাম, ভিডিওগুলো দেখছিলাম যে কেমন হয়েছে না হয়েছে এগুলো দেখছিলাম, কারণ এডিটের একটা ব্যাপার আছে। আর সত্যি বলবো, আমি এখনও পর্যন্ত ভালোভাবে এডিট করতে পারি না, যার কারণে সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমি এখন দেখি। আর আমাকে না আজকে দুটো কলেরই জল আনতে হবে, টাইম কলের জল আবার ডিপ কলের জল। ডিপ কলের জল তো আমি প্রত্যেক দিনই নিয়ে আসি, আর টাইম কলের জল আমি এক সপ্তাহ বাদে বাদে নিয়ে আসি। তো এখন সাইকেলে আমার হাওয়া নেই, তো যাই দেখি ওই পারে গিয়ে সাইকেলটায় হাওয়া দিয়ে আর বোতলগুলো, ডাম সব গুছিয়ে নিয়ে আর রেডি হয়ে থাকি। 12টার সময় জল আনতে যাব। আর কি কি কাজ আছে এখন ঘরেতে করে নিই। আর দাদুর জন্য অপেক্ষা করছি কখন আসবে, আসুক তারপর দেখি কি বলে। তো বন্ধুরা, সারা দিনের পর আমি এখন তোমাদের সাথে দেখা করছি। তো সত্যি বলবো, সারাদিন কাজ টাজ করেছি, কলের জল নিয়ে এসেছি, এনে স্নান টান করে খাওয়া দাওয়া করে ওই যা আমি ঘুমিয়ে পড়েছি। সত্যি বলবো, পুরো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি, ঠিক আছে। আমার আর মনেও নেই যে আমি ভিডিও করব কি করব না, কোনো ভিডিও আমার আপলোড করা হয়নি ঠিক করে, পড়ে পড়ে শুধু ঘুমিয়েই গেছি। সত্যি বলবো, এরকম আমার হয় না। আর আজকে সানডে বলে কি এত ঘুমাচ্ছি কি জানে। তো মানে এত ঘুম যে মানে নেশার মতো, যে যারা নেশা করে না, মদ বলো, যারা এসব খায়, তো সেরকম মানে নেশার মতো আমার ঘুম চোখে ধরেছিল, মানে আমি চোখ ছাড়াতে পারছি না। তো এরকমভাবে চলে গেল। এবার আমি যখন ঘুম থেকে উঠেছি দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে। আর আজকে তো আমার দিদা গিয়েছিল আমার বোনের বাড়িতে নিমন্ত্রণ করতে, তো কখন চলে গেছে আমি সেটাও জানি না। তো আমাকে বলেছিল যে সন্ধ্যা দেওয়ার আগে বাড়িতে কাজগুলো করে নিবি। তো আমি বলেছি হ্যাঁ করে নেব। তো ঘুম থেকে উঠেছি তখন সন্ধ্যা পড়ে গেছে, অনেকের বাড়িতে সন্ধ্যা পড়ে গেছে। আর তারপর আমি উঠে যত জামা, তারপরে আমার দিদার শাড়ি টাড়ি যেগুলো বাইরে মানে মেলে দেওয়া ছিল, ভাড়াতে ছিল, সেগুলো সব তুলে নিয়ে এসেছি, এনে ঘর পরিষ্কার করেছি। ঘর পরিষ্কার করে জল নিয়ে এসেছি, জল মানে জল বলতে হাত ধোয়ার জন্য যে জল হয় সেই জলটা আমি নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমি নিজে ফ্রেশ হয়ে তো সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দেওয়ার পরে তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ ধরে আমি বসেছিলাম। তো তখনও আমার মনে নেই যে আমি ভিডিও করছি। তো তার কিছুক্ষণ পরে যখন আমি ফোনটা হাতে নিয়েছি, দেখছি যে সত্যি তো আমি তো ভিডিও করেছি, আমার তো এখনও পর্যন্ত ভিডিও হয়নি, মানে কমপ্লিট করিনি। তো তখন আমি আর কি করবো, তো তারপরে আমি রুটি করলাম, কারণ দিদার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। কারণ দেখো, কারোর বাড়ি গেলে তুমি তো মানে নিমন্ত্রণ করেই বেরিয়ে আসতে পারবে না, তারা হয়তো কিছু খেতে দেবে বা কিছু। তো সেই করতে করতে দেরি হয়ে গেল। তারপর হাট বাজার করলো কিছু। তো যেহেতু হরিনাম, যার কারণে তোমার বাজারও করে নিয়ে এসছে। বাজার না করে আনলে বাড়িতে লোকজন আসলে তাদেরকে তো খেতে দিতে হবে, তাই না? সেই জন্য বাজার টাজার সব করে নিয়ে এসছে। আর তার মধ্যে আমি রুটি করে নিয়েছি।
আর আজকে সত্যি বলবো, আমার যে কটা আমি রুটি করেছি সব রুটিগুলো গোল গোল হয়েছে আর ফুলেছে, সব কটা রুটি ফুলেছে। মানে দু একদিন রুটি করলে কি হয়, সব রুটি ফোলে না, দু একটা ফোলে, এই দু একটা ফোলে না, বাদ বাকি বেশিরভাগ ফোলে, কিন্তু আজকে তো সব কটাই ফুলেছে। তো আমার খুব ভালো লাগছিল, তো তোমাদেরকে এটা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু কি করে শেয়ার করব, আমি রুটি করব না ক্যামেরা ধরবো, আর এমন তো কিছু নেই যে আমি তোমাদেরকে দেখাবো, বা মানে স্ট্যান্ড নেই, আমার কিছুই নেই, ঠিক আছে, আমি হাতেই ধরে আছি, তোমরা দেখে বুঝতে পারছো। তো যার কারণে তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো তারপরে মানে রুটি হয়ে যাওয়ার পরে আমার দিদা এসছে, অনেক পরে এসছে। তো তারপরে আমি বলি, তোমার এত দেরি হলো কেন? তো তখন সব ঘটনা বললো, এই এই ব্যাপার। আমার মাও গিয়েছিল আমার দিদার সাথে। তো বন্ধুরা, এত ঘুম আমার এসেছে যে ধারণার বাইরে, আর আমি এত ঘুমিয়ে পড়ছি যে কি বলবো। মানে এখন করে সত্যি বলবো, রাতেও যদি আমি, এই ধরো এখন রাত হয়ে গেছে, এখন বাজে তোমার 10টা, আমি এই এখন গিয়ে এই যা শুয়ে পড়বো না, মানে আমি আর ফোন টোন ঘাঁটতে পারবো না, সঙ্গে সঙ্গে আমার চোখে না ঘুম চলে আসে। তো বুঝতে পারি না এত ঘুম কি করে আসছে আমার, শরীরে ক্লান্তি আছে কি কি আমি জানি না, ক্লান্ত বোধ হয়তো আছে, যার কারণে এরকম হচ্ছে। তো জানি না আমার কি হবে, এরকমভাবে কে ঘুমায়। এই আমি একজন যে এতক্ষণ ধরে, মানে এত দেরি করে ঘুম থেকে উঠেছি, সকালে কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই। তো আমার দিদা জানে না যে আমি আজকে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি, আমি কিছু বলিও নি। আর এসে দেখেছি যে আমার সব কাজ গোছানো হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট। তো বললো, তোর এত তাড়াতাড়ি সব হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, সত্যিটা বলিনি। আর ভিডিওতে বলছি, এই এই নয় যে আমার দিদা ভিডিও দেখে, আমার দিদা এইসব কিছু বোঝে না, ভিডিও মানে কি, বড় ফোনে আমরা কি করি না করি এইগুলো জানে না। তো সেই জন্য বলতে পারছি, আর সামনে হয়তো বলতাম না, বললে আমাকে একটু বকাবকি করতো। যাই হোক, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে বকলাম, অনেক কিছু বললাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের জন্য টাটা। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো, দেখে একটা লাইক কমেন্ট করো, আর একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, সাপোর্ট করো, যাতে আমি কিছু করতে পারি। তো চলো, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা করছি।